কিসের ভয়? এই তো সামান্য একটি খাম চিহ্ন, যে খাম চিহ্ন একমাত্র একটা বাতি টিম 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 করে জ্বলছে। সারা পশ্চিম বাংলার যতগুলো বিধায়ক আছে প্রত্যেকটা বিধায়কের ঘুম হারাম করে দিয়েছে এই একমাত্র বাতি, একমাত্র সাধানী লঙ্কা সেই পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। আজকে সেই একমাত্র পীরজাদা নওশাদ সিদ্দিকী, তার প্রতি এত নির্দেশ, তার প্রতি এত হাইকমান্ডের জারি করা ভুলি কেন? কি জন্য? চাল চুরিটা বন্ধ হয়ে যাচ্ছে বলে, গম চুরিটা বন্ধ হয়ে যাচ্ছে বলে, চাকরির দুর্নীতিটা বন্ধ হয়ে যাচ্ছে বলে, গ্রামের স্কুলগুলোতে শিক্ষা নেই সেই কথাটা তুলে ধরছে বলে, স্বাস্থ্য নেই সেই কথাটা তুলে ধরছে বলে, ওয়াকফ সম্পত্তি আপনারা লুট করতে পারেননি তার জন্য, কবরস্থানকে নিয়ে নিতে পারেননি তার জন্য, কিসের জন্য? হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে পারেননি পীরজাদা নওশাদ সিদ্দিকী, সম্প্রীতির বার্তা দিয়েছেন বলে। কিসের জন্য এত রাগ? এই ঝান্ডার প্রতি কেন এত রাগ, এত অভিমান, এত ক্ষোভ? এটা কিন্তু আপনাকে আগামী দিন জনসমকক্ষে নিয়ে আসতে হবে। যদি না নিয়ে আসেন তাহলে কিন্তু 5 টাকা পেনের খোঁচায় আমরাও আপনাকে বুঝিয়ে দেব এর ক্ষমতা কতটা। কেন আমরা বলছি, এখানে দেখছেন সব কালো মাথা। আমরাও পারতাম, আমরাও বলতে পারতাম যে তৃণমূলের বাড়ি দেখে দেখে গুন্ডারাজ চালিয়ে যাও, এ কথাটা আমরাও বলতে পারতাম, কিন্তু আমরা কোনদিন বলিনি। আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব তিনি এই শিক্ষা দেয়, বোম ছাড়ো, গুলি ছাড়ো, লাঠি ছাড়ো, সংবিধান হাতে ধরো। তিনি এই শিক্ষা দেন। আপনাদের নেতা যারা আছে, আপনাদের মন্ত্রী যারা আছে, তারা কি আপনাদের লেঠিয়ালের শিক্ষা দেয়? তারা কি আপনাদের বোম ধরার শিক্ষা দেয়? তারা কি আপনাদের বন্দুক ধরার শিক্ষা দেয়? যদি সেটা দিয়ে থাকে তাহলে সেই কাজ করুন। আমরাও সংবিধানের আওতায় নিয়ে এসে কেমন ভাবে আপনাকে শ্রীঘরে নিয়ে যেতে হয় সেটাও আমরা জানি, যার জন্যই আপনাদের এখানে পিতৃ রাজার মতো মানুষরা আগিয়ে আসছে। আজকে দলিত ভাই, আদিবাসী ভাই, পিছড়ে বর্গের মানুষ, এসটি সমাজের মানুষ, তাদের যে অধিকার, সেই অধিকার বলার মতো মানুষ নেই। আপনাদের এখানকার যিনি বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী যখন দেউচা বাজামির জমি নিয়ে আন্দোলন করে তখন আপনাদের বিধায়ক কোথায় থাকে? যখন দলিত আদিবাসীদের নিয়ে কথা বলে তখন আপনার বিধায়ক কোথায় থাকে? বিধানসভার মধ্যে ঘুমায়, না জেগে থাকে, না খৈনি খায়, না মদ খেয়ে পড়ে থাকে। সেটার জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী বলেছেন একটা সিসিটিভি লাগানো হোক, জনসমকক্ষে দেখানো হোক। বিধায়করা বিধানসভার মধ্যে কি করে? দিদিমণির হিম্মত নেই। লোকসভার মধ্যে কি হয় দেখা যায়, কোর্টের মধ্যে কি হয় দেখা যায়, কিন্তু কলিকাতা বিধানসভায় কি হয় সেটাকে দেখানো যাবে না। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির চালাকি। তাই আমরা বলছি দেখাতে হবে। 2026 নির্বাচন, এই নির্বাচন যখন আসবে আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেবেন, কিন্তু জবাবটা দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে আমি আমার মূল্যবান ভোটটি কোথায় দেব। আজকের শিক্ষার কথা আমার ভাই বলছিলেন, প্রাইমারি স্কুলগুলোর যে দুর্দশা, আপনারা ভাবুন প্রতিটা এলাকায়